আমি একটা খাস আওয়ামী লীগ, আমি অটো চালাই। এখন তো আওয়ামী লীগ ছাড়া আর কোনো লোক নাই, একমাত্র গ্যাঞ্জাম করলে এখন আওয়ামী লীগেরাই করবো। অটো রিক্সার আন্দোলনে ছাত্রলীগ যুবলীগ সব ঢুকে পড়ছে, এখন হামলা দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। অবশ্যই ঢুকছে, এইটাই তো সুযোগ ওদের। আমরা অটোলারা আন্দোলন করবো, ওই সুযোগে যদি ওরা ঢুকে তো আমরা তো ডাক দিয়ে নেবলে আপনারা আসেন। আওয়ামী লীগ ঢুকছে এটা আমরা বুঝতে পারছি, এই যদি না হইতো তাহলে এরকম কিছু হয় না কোনো কিছু। আমার মনে হচ্ছে এখানে আওয়ামী লীগের লোকজন মিলে এক ধরনের কেওস সৃষ্টি করার জন্য এগুলো করছে। যারা গ্যাঞ্জাম করছে তারা আওয়ামী লীগ হতে পারে, এখন তো আওয়ামী লীগ ছাড়া আর কোনো লোক নাই, একমাত্র গ্যাঞ্জাম করলে এখন আওয়ামী লীগেরাই করবো। অটো রিক্সার আন্দোলনে ছাত্রলীগ যুবলীগ সব ঢুকে পড়ছে, এখন হামলা দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, কিন্তু আমরা সুযোগ দিচ্ছি না, এখনো সেটা পাইতেছে না, টার্গেটে আছে। হ্যাঁ আছে, না হলে গ্যাঞ্জাম করে কারা? এখানে অটো ড্রাইভার কোনো গ্যাঞ্জামে যায় না, গ্যাঞ্জামের সৃষ্টি দেয় না। কেন বাইরের লোক আছে, আওয়ামী লীগের লোক ঢুকছে, না হলে আইসে করতেন এরা। দেখছেন আপনি ঢুকছেন ওখানে বাস ভাঙতে গেছে কারা? এই আন্দোলনে আওয়ামী লীগ ঢুকা একটা ঘটনা ঘটে। আওয়ামী লীগ ঢুকছে এটা স্বাভাবিক, আওয়ামী লীগ ঢুকছে এটা আমরা বুঝতে পারছি, এই যদি না হইতো তাহলে এরকম কিছু হয় না কোনো কিছু। এই জায়গায় তো কিছু হয় না, অবশ্যই আওয়ামী লীগ ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমরা কোনো আওয়ামী লীগ যে ঢুকছে এটা তো সত্য। এটা তো ঢুকবো, মানে আমাদের কারণে আজকে আন্দোলন করে তাদেরকে সুযোগ দেওয়া উচিত। না এটা সুযোগ না, তবে আমাদেরকে চলার মতন কতক্ষণ কন্ট্রোলে রাখবে? না এটা তো আমরা কতক্ষণ কন্ট্রোলে রাখতে পারবো না, কিন্তু আমরা যেহেতু পরিমাণ আমরা কন্ট্রোল করার জন্য আমরা চেষ্টা করতেছি অনেক। আমরা সবাই ভাই ব্রাদার আছে, সবাই চেষ্টা করতেছে তাদেরকে নিয়ন্ত্রণ আনার লেগে। আমরা এখনো সচেতন আছি, যদি মনে কোনো বহিরাগত কোনো চিহ্ন পাই ওটা আমরা প্রতিহত করব। কিন্তু যেখানে যত জঞ্জাল হইতেছে বা একটা মারমুখী হচ্ছে, আমরা যতটুকু পারতেছি আমরা অতটুকু সমাধান করার চেষ্টা করছি। আমরা মারমুখী হওয়ার জন্য না হওয়ার জন্য সবাইকে কি হচ্ছে, তারা কি আপনাদের রিকশা চালক? এখানে তো কেউ তো চিহ্নিত না, কে রিক্সা চালক, কে অটো চালক বা কে বহিরাগত, এখানে কিন্তু কারোর কোনো কাগজ নেই। আমরা সবাই মানুষ, এখানে চিহ্নিত হওয়ার কোনো ইয়া নেই। তারপর আমরা যদি আমাদের দৃষ্টিকোণ থেকে যদি কোনো কিছু সন্তোষজনক হয়, আমরা তার জাস্টিফাই করছি, দেখতেছি। এটা তো আসলে একটা মেডিকেল পাড়া, আমি আসছি ডাক্তার দেখাইতে, আমার রোগীও আছে এখানে। সে কখন থেকে আমরা এখানে বসে আছি, কিন্তু কোনো ধরনের যে মুভ করবো কোথাও, এটা কোনো সুযোগ হচ্ছে না। আসলে এই ধরনের আন্দোলনের কোনো যৌক্তিকতা থাকে না। এটা আমার মনে হচ্ছে এখানে আওয়ামী লীগের লোকজন মিলে এক ধরনের কেওস সৃষ্টি করার জন্য এগুলো করছে। মূলত এটা আমাদের ভোগান্তি হচ্ছে। তো ওরা আসলে চাইলে একটা পার বন্ধ করে এক জায়গায় বসে স্থিতিশীল সাধারণভাবে আন্দোলন করতে পারে, মানববন্ধন করতে পারে, যেহেতু ব্যাপারটা প্রক্রিয়াধীন আছে, সরকার চেষ্টা করছে। তো আসলে এখন এই ব্যাপারগুলোর মধ্যে এত বিশৃঙ্খলাটা আসলে আমার কাছে মনে হচ্ছে অযৌক্তিক একেবারেই। আওয়ামী লীগ বিএনপি করতে পারে, যেমন আমি একটা খাস আওয়ামী লীগ, আমি অটো চালাই। ঠিক আছে, আওয়ামী লীগ আমার ভাত দিয়ে দেবো না, বিএনপি আমার ভাত দিয়ে দেবো না। আর 4 দিন ধরে আমার মেয়েরা 10 সবাই কিনতে পারে না। ডক্টর ইনুস তো এসির ভিতরে বসে ঘুমাইতেছে। ঠিক আছে, ওই আদালত থেকে হাই করতেছে, বিদ্যুৎ খা, আর বিদ্যুৎ কনসারে খায়, ঘরে মহিলারা রাইস কুকার পাক করে, ভ্যালেন্ডা দিয়ে করে। আওয়ামী লীগের এটা ভুল, আমি খাটি আওয়ামী লীগ, তাই কি আমরা কি খুন করে পাইছি? সে আওয়ামী লীগে তো আমরা ভাত দিব না। অবশ্যই ঢুকছে, এইটাই তো সুযোগ ওদের। আমরা অটোলারা আন্দোলন করবো, ওই সুযোগে যদি ওরা ঢুকে তো আমরা তো ডাক দিয়ে নেবলে আপনারা আসেন। আমরা অটোওয়ালারা আজকে পেটের জন্য নামছি, আমরা অটোওয়ালারা আজকে যে নামছি পেটের দিয়ে নামছি। অবশ্যই ঢুকছে, এখন সিভিলও ঢুকতে পারে। এখন ছাত্রলীগ যুবলীগ যদি ঢুকে তো অটো রিক্সার ভ্যাশন নিয়ে তো ঢুকতে পারে। এখন তো আমরা তো এখানে ডাক দিই না, এখানে আমাদের আন্দোলন অটো রিক্সা বন্ধ করেছি, সেই জন্য আমরা এখানে এসেছি। কিন্তু কে ঢুকলো এটা তো শিওর, কিন্তু এখানে ঢুকলো তো আর কিছু করার নাই।